হচ্ছে থ্যালাসেমিয়া। প্রথম কথা হচ্ছে আমাদের আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। এই আলফা থ্যালাসেমিয়া এবং হচ্ছে বিটা থ্যালাসেমিয়ার মধ্যে আমরা পার্থক্য কিভাবে করব? আমরা বলব হচ্ছে আমরা হিমোগ্লোবিন A2 দিয়ে, এই হিমোগ্লোবিন A2 দিয়ে আমাদের পার্থক্যটা করব কিভাবে, যে বিটা থ্যালাসেমিয়াতে আলফা 2 বেড়ে যায়, বিটা থ্যালাসেমিয়াতে হচ্ছে আলফা 2 বেড়ে যায়, কিন্তু আলফা থ্যালাসেমিয়া যেটা থাকবে সেটাতে আলফার কোনো চেঞ্জ হয় না বা বাড়াবাড়ির কোনো কাহিনী নাই। আচ্ছা, বেসিক হিসেবে আমরা শিখি হচ্ছে ডিফারেন্স বিটুইন অ্যাডাল্ট হিমোগ্লোবিন এবং ফিটাল হিমোগ্লোবিন। আমরা মনে রাখবো যে অ্যাডাল্ট হিমোগ্লোবিনকে বলা হয় হিমোগ্লোবিন এ, যেটা অ্যাডাল্ট সেটা হবে এ, আর ফিটাল হিমোগ্লোবিন এফ। অ্যাডাল্ট হিমোগ্লোবিনের চেন হচ্ছে আলফা 2 বিটা 2, আর ফিটালের ক্ষেত্রে থাকবে হচ্ছে আলফা 2 গামা 2, আলফা 2 গামা 2। অ্যাডাল্টে থাকবে হচ্ছে বিটা চেইন থাকবে 145টা অ্যামাইনো অ্যাসিড মিলে একটা হচ্ছে হিমোগ্লোবিন এ বা অ্যাডাল্ট হিমোগ্লোবিন তৈরি হয়। আচ্ছা, দেন অ্যাডাল্ট হিমোগ্লোবিনের ক্ষেত্রে বা হিমোগ্লোবিন এর ক্ষেত্রে হচ্ছে 98% হিমোগ্লোবিন ইন অ্যাডাল্ট ইজ হিমোগ্লোবিন এ, মানে আমার শরীরের ক্ষেত্রে হিমোগ্লোবিন আছে 98%, কিন্তু একটা বাচ্চার শরীরে কিন্তু কোনো হিমোগ্লোবিন এ বা অ্যাডাল্ট হিমোগ্লোবিন নেই, তার শরীরে ম্যাক্সিমামে হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন আছে, HbF আছে। আমার শরীরে কিন্তু 2%-এর মধ্যে কিছু অংশ কিন্তু হিমোগ্লোবিন এফ কিন্তু এখনো হয়তো বা আছে। আচ্ছা, হিমোগ্লোবিনের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে স্টিমুলেটস অ্যাট হাই অক্সিজেন টেনশন। যখনই আমরা বেশি অক্সিজেন পাবো তখনই হিমোগ্লোবিনে লাফ মারবে। কিন্তু ফিটাল হিমোগ্লোবিন মায়ের পেটে যেহেতু বাচ্চা তখন ছিল, সেখানকার অক্সিজেনমূলক কন্ডিশনে ছিল না, তার মানে সেখানে হচ্ছে আমাদের স্যাচুরেটস অ্যাট লো অক্সিজেন টেনশন, অল্প অক্সিজেন টেনশনে ফিটাল হিমোগ্লোবিন স্যাচুরেট হয়। আচ্ছা, অ্যাডাল্ট হিমোগ্লোবিন হচ্ছে 2,3-DPGর সাথে বাইন্ড করে, আর ফিটাল হিমোগ্লোবিন হচ্ছে গিয়ে আমাদের 2,3-DPGর সাথে বাইন্ড করে, তবে খুব অখুশিভাবে বা হচ্ছে লেস অ্যাভিডলি। অ্যাডাল্ট হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিন এ, যার চেইন হচ্ছে আলফা 2 বিটা 2, নট রেজিস্ট্যান্ট টু অ্যাকশন অফ অ্যালকালি। অ্যালকালি যদি দেই বা ক্ষার যদি দেই তাইলে কিন্তু সে শেষ, অ্যাডাল্ট হিমোগ্লোবিন। বাট ফিটাল হিমোগ্লোবিন সে অক্সিজেন কমও যেমন কম থাকতে পারে ভালো, রেজিস্ট্যান্ট টু দ্য অ্যাকশন অফ অ্যালকালি, সে অ্যালকালির মধ্যেও ভালোই থাকতে পারে। আচ্ছা, এখন আমরা থ্যালাসেমিয়া সম্পর্কে জানবো। এটা একটা ইনহেরিটেড ডিসঅর্ডার এবং অটোজোমাল রিসেসিভ, অটোজোমাল রিসেসিভ ইনহেরিটেড ডিসঅর্ডার। আচ্ছা, বিটা থ্যালাসেমিয়া সম্পর্কে আমরা একটু জানবো। বিটা থ্যালাসেমিয়ার প্রথম কথা হচ্ছে ইনঅ্যাডুকেট প্রোডাকশন অফ বিটা চেইন। তার মানে আমাদের যে বিটা চেইনটা ছিল, এই যে আমাদের যে বিটা চেইনটা ছিল সেটার হচ্ছে ইনঅ্যাডুকেট প্রোডাকশন হবে। আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে কি মেজরিটি অফ দ্য জিন লেশনার পয়েন্ট মিউটেশন। তার মানে যে ঝামেলাটা হয়েছে সেটা হচ্ছে পয়েন্ট মিউটেশন, মানে একজনের জায়গায় আরেকজনের জিন গিয়ে বসছে। রিডাকশন অফ হিমোগ্লোবিন এ, মানে হচ্ছে একটা বাচ্চার বিটা থ্যালাসেমিয়া হয়েছে, তার হচ্ছে যে অ্যাডাল্ট যে হিমোগ্লোবিন যেটা আছে সেটা হচ্ছে কমে যাবে বা হিমোগ্লোবিন এ কমে যাবে, মানে আলফা 2 বিটা 2 কমবে, এবং তার শরীরের মধ্যে ফিটাল হিমোগ্লোবিনের সংখ্যা বাড়বে, মানে আলফা 2 গামা 2 চেইনের সংখ্যা বাড়বে, এবং হিমোগ্লোবিন A2-র সংখ্যাও বাড়বে, মানে আলফা 2 ডেল্টা 2-র পরিমাণও বাড়বে। আচ্ছা, এবং টোটাল অ্যানিমিয়াটা হবে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক রেড সেল প্রডিউস করবে। মাইক্রোসাইটিক মানে হচ্ছে সাইজে ছোট, হাইপোক্রোমিক মানে রং কম, এই টাইপের সেল তৈরি করবে। আচ্ছা, এখন বিটা থ্যালাসেমিয়া 2 পদের আছে, একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর, আরেকটা হচ্ছে আমাদের বিটা থ্যালাসেমিয়া মাইনর বা হচ্ছে ট্রেট। বিটা থ্যালাসেমিয়া মেজরকে বলা হয় হচ্ছে আমাদের কুলস অ্যানিমিয়া, COOLEY, স্কুলস অ্যানিমিয়া। তার মানে বিটা থ্যালাসেমিয়া মেজর হওয়া বা মেজর পদে র্যাঙ্কিত হওয়াটা হচ্ছে খুব কুল। আচ্ছা, এখানে কি হয়, টোটাল সাপ্রেশন অফ বিটা চেইন, মানে এখানকার বিটা চেইনটা পুরোপুরি মারা খায় যেহেতু এটা মেজর। দেন হচ্ছে আমাদের হোমোজাইগাস স্টেট ফর আইদার বিটা 0 অর B+ থ্যালাসেমিক জিন। আচ্ছা, মানে বিটা অলমোস্ট নাই, এই ক্ষেত্রে ফিটাল হিমোগ্লোবিন কিন্তু বেড়ে যায় 10 থেকে 90%। যেদিকে আমাদের ফিটাল হিমোগ্লোবিন থাকার কথা ছিল 2%-এরও কম, এটা কিন্তু এখন এই যে হিমোগ্লোবিন এ এর জায়গাটুকু বা অ্যাডাল্ট হিমোগ্লোবিনের জায়গাটুকু দখল করে 10 থেকে 90% হয়ে যেতে পারে। হিমোগ্লোবিন এ বা অ্যাডাল্ট হিমোগ্লোবিন ইজ কমপ্লিটলি অ্যাবসেন্স ইন বিটা 0 থ্যালাসেমিয়া অ্যান্ড প্রেজেন্ট ইন স্মল অ্যামাউন্ট ইন বিটা+ থ্যালাসেমিয়া। মানে বিটা থ্যালাসেমিয়ার একটা অবস্থা হচ্ছে এরকম যে আমাদের অ্যাডাল্ট হিমোগ্লোবিন একেবারেই অ্যাবসেন্ট থাকতে পারে। আচ্ছা, এর মধ্যে MCV, MCH, MCHC এগুলো কমে যায়। ওকে, দেন আমরা বলবো হিমোগ্লোবিন লেভেল কমতে কমতে 3 থেকে 9 গ্রামের মধ্যে চলে আসে।
এবং হচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট এখানে হচ্ছে বেশি হয়, ডাব্লিউবিসি কাউন্ট বেশি হয়। এবং আফটার জন্মের first 4 to 6 months of life, they develop profound hypochromic anemia. মানে বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে 4 থেকে 6 মাসের মধ্যে একেবারে রংবিহীন হিমোগ্লোবিন তৈরি করা শুরু করে। ক্লিনিক্যাল ফিচার অফ আয়রন ওভারলোড উইচ ইনভলভ ইউজুয়ালি কার্ডিয়াক, এন্ডোক্রাইন অ্যান্ড হেপাটিক। আয়রন ওভারলোড হয়ে হয়ে হার্ট, এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং লিভার নষ্ট হওয়া শুরু করে এবং এই বাচ্চাদের হচ্ছে অস্টিওপোরোসিস হয়। তার মানে হচ্ছে অস্টিওপোরোসিস ইজ এ ফিচার অফ বিটা থ্যালাসেমিয়া মেজর গেল। দেন আমরা বলবো থ্যালাসেমিয়ার মধ্যে কেন আয়রন ওভারলোড হইল। তার কারণ হচ্ছে হেপটিসিডিনের জন্য। হেপসিডিনের জন্য হচ্ছে কি আমাদের ডিউ টু প্রেজেন্স অফ লো লেভেল অফ হেপসিডিন কম থাকার জন্য আমাদের আয়রন ওভারলোড হইল। আচ্ছা, যদি থ্যালাসেমিয়া না থাকতো তাহলে হেপসিডিন প্রপারলি থাকতো, তাইলে আর এরকম আয়রন ওভারলোড হইতো না। আচ্ছা, এখন আমরা চলে আসবো বিটা থ্যালাসেমিয়া মাইনর। আচ্ছা, মাইনরকে আরেকটা নামে ডাকা হয় ট্রাইট, TRAIT, ট্রেইট কথাটার মানে হচ্ছে আমার শরীরের রোগের লক্ষণ নাই কিন্তু আমার বাচ্চার শরীরে রোগের লক্ষণ যেতে পারে, তার মানে আমি বয়ে বেড়াচ্ছি। তো যারা বয়ে বেড়াচ্ছে তাদের হচ্ছে লেস সাপ্রেশন বিটা চেইন, হেটারোজাইগাস স্টেট থাকে, মানে হচ্ছে একটা জিনের মধ্যে ঝামেলা থাকে আরেকটা ঠিক থাকে, মাইল্ড অর অ্যাসিম্পটোমেটিক কন্ডিশন, তেমন কিছুই থাকে না, লিটল অর নো অ্যানিমিয়া, এবং এদের হচ্ছে গিয়ে অলমোস্ট কোনো অ্যানিমিয়া থাকে না। আচ্ছা, তারপর আমরা চলে আসবো হচ্ছে ডায়াগনস্টিক ফিচার অফ বিটা থ্যালাসেমিয়া, কীভাবে আমরা বিটা থ্যালাসেমিয়া ডায়াগনোস করব। একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর, এটা হচ্ছে হোমোজাইগোটস মানে দুইটা সুতার মধ্যে, ক্রোমোজোমের দুইটা সুতার মধ্যে বা জিনের দুইটা সুতার মধ্যে মিউটেশন থাকবে। আর বিটা থ্যালাসেমিয়া মাইনর যেটা হচ্ছে হেটেরোজাইগাস মানে হচ্ছে একটা সুতার মধ্যে গ্যাঞ্জাম থাকবে। আচ্ছা, বিটা থ্যালাসেমিয়া মেজর বা হচ্ছে হোমোজাইগাসের মধ্যে আমরা বলবো প্রোফাউন্ড হাইপোক্রোমিক এনিমিয়া, রং নাই, এভিডেন্স অফ সিভিয়ার রেড সেল ডিসপ্লাসিয়া, একেবারে লাল সেল নাই, ইরাইথ্রোব্লাস্টোসিস মানে হচ্ছে মায়ের পেটেই বাচ্চাটা মারা যাবে, অ্যাবসেন্স অর গ্রস রিডাকশন অফ দ্য অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন এ, মানে অ্যাডাল্ট হিমোগ্লোবিন কিছুটা তো থাকার কথা ছিল কিন্তু সেটা পুরাপুরি নাই, এবং রেইজ লেভেল অফ হিমোগ্লোবিন এফ মানে হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন দিয়ে পুরা শরীর হচ্ছে গিয়ে বইরা গেছে। আচ্ছা, দেন আমরা বলবো এভিডেন্স দ্যাট বোথ প্যারেন্টস হ্যাভ থ্যালাসেমিক মাইনর, এবং যে সমস্ত বাচ্চার বিটা থ্যালাসেমিয়া মেজর হবে তার বাবা মার দুইজনেরই হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর থাকবে। আর বিটা থ্যালাসেমিয়া মাইনর আমরা বলবো হেটারোজাইগাস মানে হচ্ছে একটা সুতার সমস্যা, এদের মাইল্ড এনিমিয়া হবে, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া আমরা পাবো, এবং ইরাইথ্রোসাইটস পাবো, মানে নট আয়রন ডেফিসিট, মানে এদের টেকনিক্যালি সেরকম আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকবে না, এরা ঠিকঠাকই মূল থাকবে। তবে 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 বিটা থ্যালাসেমিয়া মাইনরের মধ্যে আমরা পাবো টার্গেট সেল, পাংটেট বেসোফিলিয়া, রেইজড হিমোগ্লোবিন A2 ফ্র্যাকশন। তাহলে টার্গেট সেল মাইনর বিটা থ্যালাসেমিয়া মাইনর, পাংটেট বেসোফিলিয়া বিটা থ্যালাসেমিয়া মাইনর, রেইজড হিমোগ্লোবিন A2 ফ্র্যাকশন বিটা থ্যালাসেমিয়া মাইনর, এই কথাগুলো আমরা একটু মনে রাখবো। এবং এভিডেন্স দ্যাট ওয়ান প্যারেন্টস হ্যাভ থ্যালাসেমিয়া মাইনর, এবং আমরা পাবো যে একটা বাবা বা মায়ের থ্যালাসেমিয়া মাইনর আছে। ওকে, দেন আমরা চলে আসবো হচ্ছে আলফা থ্যালাসেমিয়া। আমরা মনে রাখবো যে আলফা থ্যালাসেমিয়া 4টা আলফা জিন আছে, তো এদের ক্ষেত্রে কোনো মিউটেশন হয় না, এদের ক্ষেত্রে বরাবর হয় ডিলিশন। আচ্ছা, তো এই আলফা জিনগুলা থাকে হচ্ছে 16 নাম্বার ক্রোমোজোমের মধ্যে। এখন যদি হচ্ছে গিয়ে আমাদের মেজরিটি অফ জেনেটিক লেশনার জিন ডিলেশন, মানে একটা করে জিন ডিলেশন হয়, যদি আমাদের একটা জিন ডিলেট হয় 4টার মধ্যে কোনো ক্লিনিক্যাল এফেক্ট হয় না, 2টা জিন ডিলেট হইলে মাইল্ড হাইপোক্রোমিক অ্যানিমিয়া মানে রক্তের রং একটু কমে যায়। যদি হচ্ছে কি আমাদের 4টা জিনই ডিলিট হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো হিমোগ্লোবিন এইচ ডিজিজ। 4টা আলফা জিন ডিলিট হয়ে গেলে আমরা বলবো হিমোগ্লোবিন এইচ। আচ্ছা, if fetus an excess of delta chain produced with form of delta 4 called hemoglobin bursts. আচ্ছা, যদি আমাদের একটা এক্সট্রা ডেল্টা তৈরি হয় তখন সেটাকে আমরা বলবো ডেল্টা 4 অথবা হিমোগ্লোবিন বার্ডস। আচ্ছা, ইফ দ্য অ্যাডাল্ট অ্যান্ড এক্সেস বিটা চেইন ফর্মস বিটা 4, এটার আমরা বলবো হচ্ছে হিমোগ্লোবিন এইচ। আচ্ছা, কয়েকটা কথা আমরা একটু জানি। একটা হচ্ছে হাইড্রস ফিটালিস মানে হচ্ছে এইচবি বার্ডস, মানে হাইড্রস ফিটালিসকে আমরা বলবো বার্ড সিমসন। এত কঠিনভাবে মনে রাখার দরকার নেই, বার্ড সিমসনের হাইড্রস ফিটালিস হয়েছে। কাহিনী কি হবে, 4টা এ জিনই হচ্ছে ডিলেট থাকবে। 1,
ইনফ্যান্ট যেটা জন্মাবে হয় ডেড থাকবে, নাহলে জন্মের কিছুক্ষণের মধ্যে মরবে, এবং এর হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া থাকবে, এবং টার্গেট টি সেল বা টি সেল হচ্ছে গিয়ে থাকবে। তার মানে হাইড্রোসুইটালিস বা হিমোগ্লোবিন বার্ডস হলে টার্গেট সেল থাকবে। দেন হিমোগ্লোবিনোপ্যাথিন বা হচ্ছে এইচ ডিজিজের ক্ষেত্রে মডারেট টু সিভিয়ার মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক আমরা অ্যানিমিয়া পাবো। আচ্ছা, এখানেও আমরা টার্গেট সেল টি প্রেজেন্ট আমরা পাবো, স্প্লিনোমেগালি এবং হচ্ছে হিমোগ্লোবিন এইচ ইনক্লুশন বডি। তার মানে হিমোগ্লোবিন এইচ যদি হয় তাহলে হচ্ছে এই হিমোগ্লোবিন এইচ ইনক্লুশন বডি আমরা মেবি ডেমনস্ট্রেটেড পাইতে পারি। আচ্ছা, আলফা থ্যালাসেমিয়া ট্রাইড, আমরা বলবো আলফা থ্যালাসেমিয়া ট্রাইড, দুইটা জিন ডিলেট হবে। মানে আলফা থ্যালাসেমিয়া ট্রাইড বলবো যাদের হচ্ছে যারা ক্যারিয়ার হিসেবে কাজ করতেছে, বাবা মার মধ্যে আছে কিন্তু লক্ষণ হয়তো বা সেভাবে নাই, দুইজনের বিয়ে হইলে পরে গ্যাঞ্জাম হবে। টু জিনস আর ডিলেটেড, অ্যাসিমটোমেটিক, মাইল্ড মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। আচ্ছা, এখন আমরা চলে আসবো ল্যাব ইনভেস্টিগেশন অফ থ্যালাসেমিয়া। যদি আমাকে একটা ইনভেস্টিগেশন করতে বলে তখন আমরা বলবো হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিস। একটাই যদি আমরা টেস্ট করি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিস। আচ্ছা, থ্যালাসেমিয়ার মধ্যে সিবিসি সব কমে, যেমন হিমোগ্লোবিন কমে, প্যাকড রেড সেল কমে, রেড সেল কাউন্ট কমে, এমসিভি, এমসিএইচসি সবই কমে। রেটিকুলোসাইট কাউন্ট ইনক্রিজ ইউজুয়ালি মোর দেন 5%। রেটিকুলোসাইটটা বাড়বে, এটা আমরা একটু মনে রাখি, রেটিকুলোসাইট বাড়বে। ব্লাড ফিল্মে আমরা দেখব মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক রেড সেল এবং টার্গেট সেল এবং বেজোফিলিক স্ট্রিপিং, ভেরি ইম্পর্ট্যান্ট। থ্যালাসেমিয়ার ফিল্মের মধ্যে আমরা কি পাবো? টার্গেট সেল, বেজোফিলিক স্ট্রিপিং। আমরা মনে রাখবো যে টার্গেট করা, থ্যালাসেমিয়া আক্রান্ত যদি কেউ হয়, ছোট্টখাটো হয়, একে সন্ত্রাসীরা টার্গেট করে, তাহলে তার মধ্যে টার্গেট সেল থাকবে, এবং তার কাছ থেকে যখন ছিনতাই করতে যাবে সে বাধা দেবে, তার মানে তার কাছে হচ্ছে বেজোফিলিক স্ট্রিপিং থাকবে, বেজোফিলিক স্ট্রিপিং। আচ্ছা, বায়োলজিক্যাল টেস্ট আমরা দেখবো সিরাম আয়রন, টিআইবিসি মানে টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি। ফেরিটিন পাবো হচ্ছে আমাদের এখানে নর্মাল, ফেরিটিন আমরা কিন্তু পাবো নর্মাল, কারণ আয়রনের কোনো অভাব নেই। সিরাম বিলিরুবিন এখানে আমরা রেইজড পাবো, কেননা প্রচুর পরিমাণে সেল ভাঙা অবস্থায় আছে। এছাড়াও হিমোগ্লোবিন ইলেকট্রোফোরোসিস করলে আমরা কি পাবো? হিমোগ্লোবিন এফ মানে ফিটাল হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন A2, এই যে আমরা দেখছিলাম হিমোগ্লোবিন A2, আলফা 2, ডেল্টা 2। আচ্ছা, হিমোগ্লোবিন বার্ডস, এইচবি বার্ডস মানে হচ্ছে হাইড্রোস্পিটালিস, যেটা আলটিমেটলি হচ্ছে এই আলফা থ্যালাসেমিয়ারই হচ্ছে একটা পার্ট। আচ্ছা, এবং হচ্ছে হিমোগ্লোবিন এইচ বা হিমোগ্লোবিন এইচ ডিজিজ, এটাও টেকনিক্যালি হচ্ছে গিয়ে আমাদের এই আলফা থ্যালাসেমিয়ার একটা হচ্ছে আমাদের পার্ট আমরা পাবো। আচ্ছা, অ্যালকালি ডিন্যাচুরেশন টেস্ট ফর হিমোগ্লোবিন এফ। অ্যালকালি ডিন্যাচুরেশন টেস্ট আমরা জানি যে অ্যালকালি দিয়ে কিন্তু এটা নষ্ট হয় না। হিমোগ্লোবিন এফ রেজিস্টেন্স টু ডিন্যাচুরেট বাই অ্যালকালি, এটা আমরা মনে রাখবো যে হিমোগ্লোবিন এফকে আমরা অ্যালকালিতে নষ্ট করতে পারবো না। হিমোগ্লোবিন এফ মোর দেন 2.5% অ্যাডাল্ট ইজ টেকেন অ্যাজ এভিডেন্সড, 2.5%-এর বেশি অ্যাডাল্ট হিমোগ্লোবিনের মধ্যে আমরা একে পাবো, এটা হচ্ছে আমাদের একটা এভিডেন্স যে শরীরের মধ্যে হিমোগ্লোবিন এফ আছে। আচ্ছা, এছাড়া আমরা হচ্ছে কি আমাদের হিমোগ্লোবিন এফকে খুঁজে বের করতে পারবো হেইন্স বডি প্রিপারেশনের মাধ্যমে এবং ডেমনস্ট্রেশন অফ হিমোগ্লোবিন এইচ ইনক্লুশন উইথ ব্রিলিয়ান্ট ক্রিস্টাল ব্লু স্ট্রেন ইন হিমোগ্লোবিন এইচ ডিজিজ। ব্রিলিয়ান্ট ক্রিস্টাল ব্লু, এত কিছু লাগবে না, হালকা কথাগুলি আমরা জানবো।